বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। নাস্তা করার পর থেকে আমার বেডরুমের কাজকর্ম করা শুরু করেছি। আজকে বেডরুমটাকে মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নেব। কিছুটা দিন অসুস্থ থাকার কারণে বেডরুমটা একদমই পরিপাটি করা হয়নি। আর আমার বাসাটা যেহেতু একদমই রোড সাইডে, আমার বেডরুমটা একদমই রোডের উপরে, যার কারণে প্রতিদিন অনেক বেশি পরিমাণে ধুলাবালি আসে। সকালে একবার পরিষ্কার করার পর রাতে আবারও দেখা যায় সেই একই রকম অবস্থা হয়ে আছে। ওয়ার্ড্রোবের উপরটা দেখেই হয়তোবা বুঝতে পারছেন কতটা পরিমাণে ধুলাবালি। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় রানার ব্যবহার করি, আর এই রানারগুলো বিছানোর পর দেখতে খুবই সুন্দর লাগে। তবে যখন ময়লা হয়ে যায় তখন কিন্তু দেখতে একদমই এলোমেলো অপরিষ্কার লাগে। আজকে আমি বেডরুমের প্রত্যেকটা রানার চেঞ্জ করে নতুন রানার বিছিয়ে দিব। যে কোনো জায়গা দেখবেন যখন নতুন রানার বিছানো হয় বা নতুন বিছানা চাদর বিছানো হয়, সেদিন অন্যরকম একটা ভালো লাগা বা অন্যরকম একটা নতুনত্ব কাজ করে মনের মধ্যে। দেখতেও খুবই ভালো লাগে যে কোনো জায়গা নতুন করে সাজালে, আগের জিনিসপত্র দিয়ে হলেও খুবই নতুনত্ব লাগে। আর সেদিন মনে হয় কি যে অনেক বেশি নতুন করে ঘরটাকে সাজিয়েছি। আজকে যখন আমি আমার বাসাটা পরিষ্কার করছিলাম, আমার না খুব ভালো লাগছিল। কারণ আমি একটা ঘরকোণে মানুষ, নিজের ঘরের কাজকর্ম করতেই আমি অনেক বেশি পছন্দ করি। বাহিরে ঘোরাফেরা করা বা বাহিরে আড্ডাবাজি করা এগুলো আমি একদমই পছন্দ করি না। আমি শুধুমাত্র আমার ঘরের কাজকর্ম করাটাই অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, আমার ওয়ার্ড্রোবের ওপরটা ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে আমি একটা সুন্দর রানার বিছিয়ে দিয়েছি। এই রানারটা কিন্তু আমি অনলাইন একটা পেজ থেকে কিনেছি। আমার বাসায় এখন একটা একটা করে কিনতে কিনতে অনেক রানার হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি একবার এক একটা বিছিয়ে তারপর অর্গানাইজ করে থাকি। কিছুদিন পর ময়লা হয়ে যাওয়ার পর আবার ওয়াশ করি, আবার নতুন একটা বিছিয়ে দিই। এভাবে করেই কিন্তু চলছে। প্রত্যেকটা রানার এত পরিমাণে ভালো কিনেছি, একটা রানার থেকেও কিন্তু একটু রং কষও ওঠে না। খুব সুন্দরভাবে ব্যবহার করছি আরামে। তো যাই হোক, আমি ওয়ার্ড্রোবের উপরে যেই জিনিসগুলো ছিল, শোপিসগুলো, প্রত্যেকটা শোপিস ভালো করে মুছে নিয়েছি। আর এই তো গাছগুলো, এগুলো বাচ্চাদেরকে দিয়ে ধুয়ে নিয়েছি। বাচ্চাদেরকে মাঝে মাঝে কিছু কাজে যদি সাহায্য করা যায় বা ওদের থেকে সাহায্য নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়, তাই না? এই গাছটা ধোয়ার জন্য আমাকেই যেতে হতো, তো আমি বাচ্চাদেরকে দিয়ে ধোয়ালাম। ওদেরও ভালো একটা সময় কাটলো, আমার কাজটাও হয়ে গেল। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে টুকটাক জিনিস দিয়ে আমি রানারের ওপরে সাজিয়ে নিয়েছি। ওয়ার্ড্রোবের ওপরটা এমনটা ভাবে সাজিয়েছি, দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। ওয়ার্ড্রোবের কাজকর্ম শেষ করার পর ড্রেসিং টেবিলে চোখ পড়তেই দেখলো এত পরিমাণে ময়লা হয়েছে ড্রেসিং টেবিলের গ্লাসটা, কি বলবো, মানে এখন যদি না মুছি একদমই ভালো লাগবে না দেখতে। আমি একটা ক্লিনজার দিয়ে ভালো করে ড্রেসিং টেবিলের উপরের যে গ্লাসটা আছে সেটা মুছে নিয়েছি। এখন এই ড্রেসিং টেবিলের উপরে যে রানারটা বিছানো ছিল সেটাও তুলে নিয়েছি। আপনারা হয়তো বা ক্যামেরাতে বুঝতে পারছেন না কতটা ময়লা, তবে আমি কিন্তু খালি চোখেই দেখতে পাচ্ছি অনেক বেশি পরিমাণে ময়লা হয়েছে। আর যে কোনো জায়গা যখন ময়লা হয় তখন দেখতে খুবই গম্ভীর লাগে। যখন এটা আবার পরিষ্কার করে নেওয়া হয় তখন দেখবেন খুবই হালকা লাগে। আমার কাছে কিন্তু খুবই গম্ভীর লাগছিল। এখন যখন নতুন করে সব কিছু দিয়ে গুছিয়ে নিয়েছি তখন খুবই হালকা লাগছে।
যাই হোক, আমি এখন সুন্দর একটা রানার বিছিয়ে দিয়েছি। এই রানারগুলোর সাথে আপনারা হয়তোবা অনেকেই পরিচিত। এগুলো অনলাইন পেজে অনেক বেশি পরিমাণে ভাইরাল। তো এগুলো ব্যবহার করে আসলে অনেক বেশি আরাম পাওয়া যায়। তবে উপরে যদি কোনো ট্রান্সপারেন্ট কাগজ দেয়া যেত তাহলে অনেক দিন পর্যন্ত বিছানো যেত। তবে আমি যেহেতু এগুলো বেডরুমেই বেশিরভাগ ব্যবহার করি, যার কারণে ট্রান্সপারেন্ট দেয়া হয় না। এ কারণে একটু তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। যাই হোক, এখন ওয়ারড্রোবের উপরে কাজটা শেষ করে আমি ড্রেসিং টেবিলের উপরে যেই কাভারটা বিছিয়ে দিয়েছি সেটা বিছানোর পর উপরে আগে থেকে যা কিছু ছিল সব কিছু ভালো করে মুছে, তারপর যে আর্টিফিশিয়াল গাছটা আছে এটাও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন এটাকে সেট করে তারপর জায়গা মতো রেখে দেব। আমার বেডরুমটা গুছানোর পর এত পরিমাণে শান্তি লাগছিল, মনে হচ্ছিল যে আজকে বেডরুম থেকে আর না বের হই। তবে কি বলবো, বেডরুম থেকে না বের হলে তো আর পেট চলবে না। তো আমি কাজকর্ম শেষ করে কিন্তু রান্নাঘরেও যেতে হবে, অনেক অনেক কাজ এখনও বাকি আছে। তবে সবার আগে আমি আমার পুরো বেডরুমটাকে মনের মতো করে আগে একটু সাজিয়ে নিই। তো এখানে ড্রেসিং টেবিলের উপরে যা কিছু ছিল সব কিছু দিয়ে অর্গানাইজ করে আমি এখন যে খাট সাইড টেবিল বক্সটা আছে সেটাও ভালো করে মুছে নিচ্ছি। তবে যে কাপড়টা দিয়ে মোছামুছি করছি সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এতে করে কিন্তু উপরের ধুলাবালিগুলো সুন্দর মুছে ফেলতে পারি। আর প্রত্যেকটা শোপিস আজকে যখন মুছে নিয়েছি এত পরিমাণে চকচকে লাগছিল পুরো রুমটা। আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরো রুমটা ঝাড়ু দিয়ে মুছেও নিব। তো এই তখন যে দেখতে এত পরিমাণে সুন্দর লাগবে কি বলবো, আপনাদেরকে হয়তোবা ভাষায় প্রকাশ করতে পারি না। তবে আমার যেহেতু এটাই এতটুকুই শান্তির নীড়, আমার কাছে তো এটা অনেক কিছু, তাই না? যাই হোক, আমি খাটসের টেবিল বক্সটাকে ভালো করে পরিষ্কার করে মুছে প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে জায়গা মতো গুছিয়ে রেখে তারপর মোড়ার উপরটাও ভালো করে পরিষ্কার করে একটা কুশন দিয়ে রেখে এসেছি। আমি এখানে বেলকনির সামনে কিন্তু ছোট্ট একটা সিটিং এরিয়া করেছি। ছোট্ট একটা টুল আগে থেকেই ছিল, অনেক ভালো কাঠের একটা টুল ছিল। তো এটার কেন অকেজো অবস্থায় রেখে দেব, সুন্দর একটা সিটিং এরিয়া করে রেখে দিয়েছি। বাচ্চারা এখানে বসে মাঝে মাঝে খেলা করতে পারে। আর আমিও মাঝে মাঝে বসে থাকি এখানে বেলকনিতে, যখন অনেক বাতাস থাকে তখন আমি এই কর্নারটাতে বসে সময় কাটাই। আমার কাছে খুবই খালি খালি লাগছিল, এ কারণে একটা স্ন্যাক প্ল্যান্ট রেখে দিয়েছি। আর স্ন্যাক প্ল্যান্ট রাখবো, এটা একটা প্লান্টার যেহেতু আছে, ওগুলোও কিন্তু আমি অনলাইন পেজ থেকে কিনেছি। তো এই প্লান্টারটা যেহেতু আছে ভাবলাম যে ওইটাতেই অর্গানাইজ করে রেখে দেই। সব অর্গানাইজেশনের কাজ শেষ। এখন এতক্ষণ যে পরিমাণে ধুলাবালি ফেলেছি নিচে, এগুলো এখন একটু পরিষ্কার করে নেব। তবে সবার আগে বেলকনিটা আগে একটু ঝাড়ু দিয়ে নেই, তারপর রুমটা ঝাড়ু দিয়ে আমি মুছে নিয়েছি। আজকে আমার কাজের আপা ঘর মুছবে না, আজকে কাজের আপার কাপড় ধোয়ার ডেট। কাপড় ধুয়ে কাজের আপা কিন্তু চলেও যাবে, তবে আমার কাজ কিন্তু আমাকে করতেই হবে সব, তাই না? এই কারণে আমি কাজ শুরু করেছি। আমি নাস্তা করার পর আর 1 মিনিটও বসিনি। নাস্তা করার পরই আমার বেডরুমে চলে এসেছি আর কাজকর্ম শুরু করেছি। মোটামুটি বেশ অনেকটা সময় আমার বেডরুমে কাটিয়ে দিয়েছি। আমি কাজ করলে যতটুকু সময় লাগতো তার থেকে বেশি সময় লাগছে আমি ভিডিও করে যখন কাজ করছি। এটা আসলে যারা ভিডিও করে, আমরা যারা ব্লগার আছি তারাই শুধুমাত্র বুঝবো, বাকিরা কিন্তু কখনোই বুঝবে না। আমরা অনেক লম্বা একটা ভিডিও কাটিং করে তারপর 10 থেকে 12 মিনিট তৈরি করি। তবে এই লম্বা ভিডিওর পিছনের গল্পটা অনেক বেশি কঠিন। যারা আমরা ব্লগিং করি তারাই শুধুমাত্র বুঝতে পারবে। আমার বেডরুমটা ঝাড়ু দেওয়ার পর আমি ময়লাগুলো এখান থেকেই তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে সবসময় বলি, আমার কাছে এভাবেই করে ঘর ঝাড়ু দিতে অনেক বেশি আরাম মনে হয়। পুরোটা বাসা ভালো করে গুছিয়ে তারপর ঝাড়ু দেওয়ার সময় কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। এই কারণে আমি শুধুমাত্র যখন যে রুমটা গুছাই সেই রুমটা ঝাড়ু দিয়ে ফেলি, তারপর দেখা যায় ওই রুমটা একদম পরিপূর্ণভাবে ওই রুমের কাজ শেষ হয়ে যায়। পরবর্তীতে একটু রেস্ট করতে হলে রুমে বসে একটু জিরিয়ে নেওয়া যায়। বেডরুমটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা গাছে একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু অনেক বেশি পরিমাণে যে দিব তা না, অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু বাহিরে অনেক বেশি রোদ,
কাঠফাটা রোদ যেটাকে বলে সেটাই আর কি। তো এই রোদে কিন্তু গাছের মধ্যে অনেক পানির প্রয়োজন। তবে আমি যেহেতু বেলকনিতে গাছগুলো রেখেছি, আমার যখন মন চায় তখনই পানি দিতে পারবো। এ কারণে আমি অত বেশি পরিমাণে পানি আর দিচ্ছি না। প্রত্যেকটা গাছে পানি দিয়ে আমার কাজের আপা এখানে অনেকগুলো রানার আজকে ধুয়ে দিয়েছে, সেই সাথে কাপড়গুলো ছাদে দিয়ে এসেছে আপা। আর এদিক থেকে আমি রানারগুলোকে বেলকনিতেই শুকাতে রেখেছি। যেই কাঠফাটা রোদ পড়েছে, এই রোদে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। এগুলোও কিন্তু আমি অনলাইন পেজ থেকে কিনেছি, মাশাআল্লাহ অনেক দিন পর্যন্ত ব্যবহার করছি, একটু নষ্ট হয়নি। আর এখন যে গরম পড়েছে, এই গরমে একটু টক আম মাখা খেতে ভালোই লাগে। তবে এখন কিন্তু আম আগের মতো আর একদম কচকচে কাঁচা নেই, এখন কিন্তু একটু পাকা পাকা হয়ে গিয়েছে। এই আমগুলো একটু ভর্তা করে খেতেই বেশি ভালো লাগে। আম ভর্তা করতে গিয়ে দেখলাম আমের জুসের মতো হয়ে যাচ্ছে, তো সেটা খেতে অন্যরকম একটা মজা। তবে কচকচে আম ভর্তা যেরকম মজা সেরকম আর পাচ্ছি না মজা। যাই হোক, সবাইকে কিন্তু আমি আম মাখা করে দিয়েছি। সবাই টিভি দেখছে আর খাচ্ছে, আর আমি বেলকনিতে বসে খেয়ে এখন আমি আমার প্রিয় রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের কাছে খুবই ছোট্ট মনে হচ্ছে, তাই না? তবে আমার শখের জায়গা কিন্তু এতটুকুই। আমার ভালো লাগা সব এতটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। এই কারণে আমি আমার মনের মতো করে ছোট্ট এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছি। আমার খুবই শান্তির একটা জায়গা। সারাদিনের ক্লান্তি আমার এখানে আসলেই দূর হয়। কাজকর্ম শেষ করে মাথায় একটা ভূত চাপলো। বড় মেয়ের আজকে সময় কাটছে না, তো ওকে বললাম যে তুমি আমার এই যে হাঁড়িটা আছে, দইয়ের হাঁড়ি, এটাকে একটু কালার করে দাও। ছোট মানুষ, কালার করতে গিয়ে হাঁড়িটাকে নষ্টই করে ফেলেছে। তো এই হাঁড়িটাকে নষ্ট করে তো আর ফেলে রাখা যাবে না, কারণ হাঁড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এটা প্লান্টার হিসেবে খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে। এত সুন্দর গোলাকার একটা প্লান্টার হিসেবে ব্যবহার করা যাবে, যেটাকে আমি ফেলতেই চাচ্ছি না। এই কারণে আমি এটাকে আবারও একটু আঁকিঝুঁকি করছি। তবে আমার আঁকাআঁকির হাত খুবই আনাড়ে, তারপরেও আমি যতটুকু পারছি সেরকমভাবেই একটু কালার করে নিচ্ছি। শুধুমাত্র একটু কালার করেছি, একটু গাছ লাগাবো, সামান্য একটু সুন্দর লাগলেই চলবে। এরকমভাবে হালকা একটু কালার করে নিয়েছি, আর এই কালারগুলো কিন্তু মেয়ের থেকে ধার করে নিয়েছি। আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব এই প্ল্যান্টারটা কী কাজে ব্যবহার করি। আজকের মতো বিদায়।